এই ভিডিওতে আমরা সিলেকশন শর্ট শিখব। এখন শর্টিং সিস্টেমটা কি এটা আমরা আগে জেনে আসি। শর্টিং সিস্টেমটা হচ্ছে তোমাকে সাজাইতে বলতেছে, সেটা তুমি বিভিন্নভাবে সাজাইতে পারো। এক হচ্ছে তুমি ছোটোর থেকে বড় সাজাইতে পারো, আর একটা হচ্ছে কি বড়োর থেকে ছোট সাজাইতে পারো। এই যে ছোটোর থেকে বড় সাজানো, এটাকে আমরা বলি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, আর বড়োর থেকে ছোট সাজানো এটাকে বলি আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। এখন তোমার কাছে ধরো এমন একটা অ্যারে রয়েছে 5, এরপরে 2, এরপরে মনে করো এখানে 4 আছে, এরপরে 3 এটা আছে। এইভাবে তোমার কাছে একটা অ্যারে রয়েছে যার এলিমেন্টগুলো এইভাবে রয়েছে। এখন তোমাকে বললো যে ছোটোর থেকে বড় আকারে সাজানো, তার মানে তোমাকে আউটপুটে ওই অ্যারেটাকে এইভাবে সাজিয়ে দিতে হবে। 2 প্রথমে থাকবে, এরপরে 3, এরপরে 4, এরপরে 5। তার মানে এটা অ্যাসেন্ডিং অর্ডারে তোমার সাজাইতে বলতেছে। আর তোমাকে যদি ডিসেন্ডিং অর্ডারে ওই অ্যারেটাকে সাজাইতে বলে, তাহলে তোমার শুরুতে থাকতে হবে 5, এরপরে 4, এরপরে 3, এরপরে 2। এটা হচ্ছে কি ডিসেন্ডিং অর্ডারে সাজানো। তো আমরা এখন এই কাজটাই সিলেকশন শর্টের মাধ্যমে করব। পূর্বে যে আমরা একটা প্রবলেম সলভ করছি, যে প্রবলেমটা ছিল কেমন, যে একটা অ্যারের দুইটা এলিমেন্টের মধ্যে যোগ করে তুমি কোনো একটা সংখ্যা পাও কিনা সেটা টেস্ট করা। ওই লজিকটা দিয়ে আমরা সিলেকশন শর্টটা করব। তো এখানে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে রাখি 2, 3। তো এখন কাজ হচ্ছে কি, তোমার দুটা ভেরিয়েবল তুমি নিবা এখানে, আই এবং জে নামক। তারপরে কাজ হচ্ছে আমরা আউটপুটটা লিখি এখানে। এখন তোমার কম্পেয়ার করতে হবে আয়ের সাথে জের। আয়ের সাথে যে কম্পেয়ার করে দেখবা যে কোন ভ্যালু ছোট কোন ভ্যালু বড়। ধরো এমন হলো যে অ্যারে অফ আয়ের যে ভ্যালুটা, সেটা কখনো তুমি বড় পেয়েছো অ্যারে অফ জে এর মধ্যে যে ভ্যালুটা, তাহলে তোমার কাজ হচ্ছে বিনিময় করা স্থান, বিনিময় করা। কেমন সেটা? যেমন এই কন্ডিশনটায় দেখো, অ্যারে অফ আয়ের সাথে অ্যারে অফ জে কম্পেয়ার করছো, সেক্ষেত্রে আয়ের ভ্যালুটা কি হয়ে গেছে বড় কার থেকে, জের থেকে। সেক্ষেত্রে তুমি স্থান বিনিময় করে দেবা। তাহলে স্থান বিনিময় করলে এই 1 চলে আসবে আয়ের এখানে 0 ইন্ডেক্সে, আর 3 চলে যাবে 1তম ইন্ডেক্সে। তাহলে আউটপুটটা হচ্ছে এমন 1 আর 3। ওকে, এই কাজটা করার পর আয়ের ভ্যালু এবং জের ভ্যালু বাড়াই দিতে হবে। অর্থাৎ আয়ের ভ্যালু এখানে থাকলো, জের ভ্যালু এর পর এর সাথে আসবে। এখানে আছে কত এখন 1, আর এখানে আছে 3। তো 1-এর সাথে তুমি 4-এর কম্পেয়ার করবা। দেখো 1-এর সাথে 4-এর কম্পেয়ার করলে সে কি আর এই কন্ডিশনের ভিতরে আসে? নাই। সেক্ষেত্রে আমরা কোনো কাজই করব না। ওকে, এরপর জের ভ্যালু আবার 1 বেড়ে যাবে। ওকে, এখন জের ভ্যালু কোথায়? এখানে। 1-এর সাথে এই 2 কম্পেয়ার করবা। 1-এর সাথে এই 2 কম্পেয়ার করলে দেখো তো এই কন্ডিশনের মধ্যে পড়ে কিনা? এই কন্ডিশনের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে আমরা কোনো কাজই করব না, তখন এটা শেষ। আচ্ছা, এরপর আয়ের ভ্যালু এখন বাড়িয়ে নিতে হবে, 1 বেড়ে যাবে। তার মানে আয়ের ভ্যালু এখন এইখানে, জের ভ্যালু কোথায়? এইখানে থাকবে। কেন? আমরা এটা পূর্বের ভিডিওতে শিখে আসছি, আয়ের থেকে জের ভ্যালু সবসময় কি এক ঘর সামনে থাকে। এটা দেখো, এখন তোমার কম্পেয়ার হচ্ছে 3-এর সঙ্গে 4-এর। 3-এর সাথে যখন তুমি 4-এর কম্পেয়ার করবা, দেখো তো এই কন্ডিশনের মধ্যে পড়ে কিনা? অবশ্যই এই কন্ডিশনের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে স্থান পরিবর্তন করবে না। আচ্ছা, এরপরে জের ভ্যালুটা চলে যাবে এইখানে। জের ভ্যালু যখন এখানে আসবে, আয়ের ভ্যালু দেখো এখানে 3 আছে, জের ভ্যালু 2। তার মানে তখন কি আয়ের ভ্যালুটা বড় হয়ে গেছে, জের ভ্যালু কমে গেছে। তার মানে এই কন্ডিশনের মধ্যে পড়ছে। তখন স্থান পরিবর্তন করে ফেলবে। তো স্থান পরিবর্তন করে ও তখন এইখানে চলে আসবে 2, আর এইখানে যে ভ্যালুটা ছিল 3, সেই ভ্যালুটা চলে আসবে এইখানে। ওকে, তো এটা শেষ হয়ে গেছে, জের ভ্যালু যেহেতু শেষ, লুপটা এখানে থেমে যাবে। এরপর আবার আয়ের ভ্যালুটা আসবে। ওকে, বেড়ে এখানে আসবে। জের ভ্যালু কি থাকবে? 1 ঘর আগে থাকবে। আচ্ছা, এখন আমাদের আউটপুটটা এখন পর্যন্ত কি আছে? 1 আছে, 2 আছে, এখানে এই পর্যন্ত আছে। আচ্ছা, এরপর এর মধ্যে কিন্তু 4 আছে, 3 আছে। এখন দেখো এখানে আয়ের ভ্যালুটা বড় হয়ে গেছে, জের ভ্যালুটা ছোট হয়ে গেছে। তো এই কন্ডিশনের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কি স্থান পরিবর্তন করে ফেলবে। তো এখানে চলে আসবে 3, এখানে চলে আসবে 4। তো এখানে চলে আসলো 3, এখানে চলে আসলো 4। তো
এরপরে যেহেতু আর কিছু নাই, তখন যে লুপটা থেমে যাবে। এবং আয়ের ভ্যালুটা কি আমরা জানি কি, লাস্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত চলে। তো এটা যেহেতু লাস্ট ইন্ডেক্স, তার আগ পর্যন্ত এসেই লুপটা থেমে যাবে। এরপরে তোমাকে যখন আউটপুট প্রিন্ট করবে, তখন দেখো তুমি কিন্তু একটা পদ্ধতিতে তুমি কিন্তু শর্টিং করতে পারলে। দেখো 1 2 3 4 তোমার কিন্তু শর্ট হয়ে গেছে। তো সিলেকশন পদ্ধতি এভাবে কাজ করে। তো আমরা এখন কোডের মাধ্যমে দেখব। আগের কোডটাকে আমি কপি করে নিয়ে আসি। আমি কপি করলাম। আচ্ছা, আগের কোডটা আমি এখানে পেস্ট করে দেই। অতিরিক্ত যে কোডগুলো রয়েছে আমরা এগুলো মুছে দিই। তো এই ইকুয়ালের এটা আমাদের প্রয়োজন নাই, এবং এই কন্ডিশনেরও প্রয়োজন নাই, সাথে এটারও প্রয়োজন নাই, আমরা এটা মুছে দিলাম। এখন কি রয়েছে, শুরুতে ইউজার একটা অ্যারের সাইজ দেবে, এরপর একটা অ্যারের এলিমেন্ট, যে এলিমেন্টগুলো দিবে সেগুলো নেওয়ার কোডগুলো রয়েছে। এই যে দেখো অ্যারের সাইজ এবং যে এলিমেন্টগুলো দিবে সে অ্যারের মধ্যে রাখতেছে। ওকে, এরপর লাস্ট ইন্ডেক্স আছে। এই যে দেখো একটা ভেরিয়েবল দেওয়া আছে লাস্ট ইন্ডেক্স, এবং ফ্ল্যাগ নামে আর একটা ভেরিয়েবল আছে, এটা আমাদের প্রয়োজন না, আমরা মুছে দিলাম। এখন লুপ চলতেছে, আই লুপ চলতেছে, যে লুপ চলতেছে, এইখানে আমাদের হচ্ছে ওই লজিকটা লিখতে হবে। তো আমরা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে চাই, তাহলে আমরা সাজানোটা কিভাবে সাজাবো, আমরা এখানে একটা কন্ডিশন দেব। ইফ তুমি যদি এ অফ আই এর যে ভ্যালুটা আছে এটা তুমি বড় হও কার থেকে, এ অফ জে থেকে, তাহলে তুমি স্থান পরিবর্তন করে ফেলো। আর স্থান পরিবর্তন মানে কি, সোয়েপিং করা। তো আমরা এটাকে লিখে দেই ইন্ট ট্যাম্প নামক একটা ফোল্ডারের মধ্যে। সোয়েপিংটা করি কীভাবে, যে কোনো একটা ভ্যালুর মান আমরা আগে ট্যাম্প নামক ভেরিয়েবলের মধ্যে রাখি, এরপর সেই ভ্যালুর মধ্যে যে ভ্যালুটাকে রাখতে অন্য একটা ভ্যালুকে রেখে দেই। ওকে, এরপর যে ভ্যালুটাকে আমরা রেখে দিয়েছি সেই ভ্যালুতে আমরা ট্যাম্পের মানটা সেট করে দেই, তাহলে সোয়েপিং হয়ে গেল। এরপর যদি কখনো মনে করো এটা হয় নাই, যে আয়ের ভ্যালুটা বড় হয় না, আয়ের ভ্যালুটা ছোট হয়ে আছে, তার মানে তখন ইলস কন্ডিশন। যেহেতু আমরা ইলস কন্ডিশনের মধ্যে কোনো কাজ করতে চাইতেছি না, সেই ক্ষেত্রে এইটুকু করলে আমাদের কিন্তু হয়ে যাবে। অ্যারেটা কিন্তু তোমার শর্টিং হয়ে যাবে এই লুপ করলে। এখন তোমার অ্যারেটাকে যদি প্রিন্ট করে দিতে হয়, তাহলে আমরা নিয়ে আসি এই কোডটা, অ্যারেকে এখন প্রিন্ট করে দেব। লিখে দেই অ্যারে প্রিন্ট, এই কোডটা নিয়ে আসলাম। এখন আমরা স্ক্যানআপের পরিবর্তে এখানে প্রিন্টএফ ইউজ করব, এবং এই চিহ্নটা মুছে দেই, একটা স্পেস দিয়ে দিই, যেন দেখতে এরকমই হয়। এখন যদি তুমি কোডটাকে রান করো, তাহলে দেখতে পাবা এই যে দেখো 1 3 4 5 6 0। আচ্ছা, 0 কেন আসলো এটা আমরা একটু দেখি। এখানে দেখো লুপটা চলতেছে 0 ইন্ডেক্স থেকে, আর প্রিন্ট করতেছো কি অ্যারের সাইজ পর্যন্ত। তাহলে অ্যারের সাইজ পর্যন্ত যদি করো, সেক্ষেত্রে তো হইল না, এখানে ইকুয়াল চিহ্ন দিলে তো হবে না। তো আমাদের এখানে ভুল আছে, এখানে তোমার কি করতে হবে, আই লেস দ্যান পর্যন্ত চালাইতে হবে। যেহেতু তুমি 0 ইন্ডেক্স থেকে নেওয়া শুরু করছো, তার মানে অ্যারের সাইজ পর্যন্ত হচ্ছে কি তার আগ পর্যন্ত গিয়ে থামতে হয়। আমরা এখানে শূন্যটা সমান চিহ্নটা কেটে দিলাম। এখন যদি তুমি কোডটাকে রান করো, তাহলে দেখবা যে একদম ছোটোর থেকে বড় পর্যন্ত সাজানো হয়ে গিয়েছে। এই যে দেখো তুমি দিয়েছিলে 5 1 3 4 6, এখানে 1 3 4 5 6, তুমি কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে পেরেছো। এখন তোমার যদি বলে ডিসেন্ডিং অর্ডারে সাজাও, অর্থাৎ আগে বড়টা তারপরে ছোটটা, তার মানে তোমার তখন কাজটা কি, তোমার কাজটা হচ্ছে এই যে এখানে যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে জাস্ট ঘুরিয়ে দিবা, তাহলেই দেখবা ডিসেন্ডিং অর্ডারে হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, যখনও এই পাশে ছোট পাবে এখানে বড় পাবে, তখনও সোয়াপিং করবে। তার মানে তখন কি হবে, আগে বড় ভ্যালু আসবে তারপরে ছোট ভ্যালু আসবে। দেখো আমরা যদি কোডটাকে রান করি, তাহলে দেখো ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে যায়। এই দেখো 6 5 4 3 1।